জিন্দাবাদ 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 নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সম্মানিত হাজিরিন ইসলামী ভাই দরদিরা, একটা সুন্নাত আছে ছোট, সেটা আমল করলে অসুবিধা নাই, না করলেও অসুবিধা নাই। কিন্তু যেটা বড় সুন্নাত, যেটাকে বলা হয় যে সুন্নাতে মুআক্কিদা, এটা কিন্তু আপনার ফরজের কাছাকাছি, মানে এটা আপনাকে মানতেই হবে। মানলে আল্লাহ তার রসুল খুশি হব, আর না মানলে আল্লাহ তার রসুল বেজার হব। তাই ধর্মের কথা বসে শোনা, এটা রসুলের সুন্নাত, এটি সুন্নাতি মুআক্কিদা। তার মানে দেখেন কত বড় সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এমনি দিনের মাজলিসে বসে দিনের আলোচনা করছেন, আমি আলোচনা করতেছি, আপনারা শুনতেছেন। কথা ঠিক কিনা কন? একটু আওয়াজ দিয়ে কন। আমি বলছি, আপনারা শুনছেন। ঠিক মক্কার মাটিতে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল দয়ার হাবিব এমনই একটি দ্বীনি মাজলিসে বসে দিনের আলোচনা করছেন। দিনের আলোচনা করতে করতে আল্লাহ রসুল হট করে দেখতে পেলেন, এই যে আমার সামনে একজন খাড়া, দেখেন দেখেন বসতেছে এমনি খাড়া। আল্লাহ নবী তার খাড়া অবস্থা দেখে রসুল বয়ান বন্ধ করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি মনিরউদ্দিন ক্ষুদ্র একজন ব্যক্তি, এই হাদিসটা পড়ার পরে আমি চিন্তা করলাম যে রসুলের আলোচনা করার চাইতে দাঁড়ানো ব্যক্তিকে বসিয়ে দেওয়া, এটি রসুলের কাছে উত্তম হয়ে গেল। এই জন্য আমার হাবিব আলোচনা বন্ধ করে দাঁড়ানো ব্যক্তির দিকে আঙ্গুল দিয়ে বলছেন, তার নাম নির্ধারিত করে, তার নাম নিসবাত করে বলে দিল, জারির, ও জারির, তুমি কি বসতে জায়গা পাও না? জারির, তুমি যদি বসতে জায়গা না পাও তবে আমার এই গায়ের চাদরটা নাও। আল্লাহ রসুলের গায়ে এমন একটি চাদর ছিল, আল্লাহ নবী তার গায়ের চাদরটা খুলে দিয়ে জারিরের দিকে চালিয়ে দিল, জারির রে, দাঁড়িয়ে না থেকে আমার চাদরটা বিছিয়ে বসে যা, কিন্তু দাঁড়িয়ে থাকিস না। তবে এখানে বসে যাওয়াটা কতই উত্তম। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাইছি যে আপনারা 10 মিনিট শোনেন আর 2 ঘন্টা শোনেন, বসে শোনেন। আল্লাহ আমার জবান বন্ধ করে দিয়েছিল, কিন্তু ফের মহান আল্লাহ আমার জবানটাকে আস্তে আস্তে খুলতেছে, আগের পিকআপটা আসতেছে। আপনারা একবার কোন আলহামদুলিল্লাহ। দোয়া করবেন যেন পূর্বের আওয়াজটা আমার আল্লাহ আমাকে ফিরাই দেয়। জোরে কোন আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু
ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد কি হইতাছে এনো কি মাছ বিক্রি হইতাছে নাকি মাছের বাজারে এটা আওয়াজ কিন্তু রাসূলের মাহফিলে জান্নাতের বাগানে এই আওয়াজ চলবো না বিসমিল্লাহির রহমানির রহিম الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم بسم الله الرحمن الرحيم وخلقناكم أزواجا إلى آخر آيات القرآن ওগো মাতায় ওগো খালা ওগো মাতায় ওগো খালা ওগো আমার বোন এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন আলহামদুলিল্লাহ কোন আর একটু জোরে কোন একটু আস্তে করে কোন দুনিয়াটা উল্টা পাল্টা চলছে নামাজ পড়বার কইলে নামাজ পড়ে না কিতা কর ভালা কাজ করবার কইলে ভালা কাজ করে না মানে যা কয় তার উল্টা তো আমি আস্তে করে কইবার কইলাম আমাদের কলকাতায় অনেক জায়গায় আস্তে করে কইবার কইলে হেরা জোরে কয় জোরে জোরে কর না রে দেখবে এই দেখেন আস্তে কইতেছে একটু আস্তে করে কর আলহামদুলিল্লাহ এবার আপনারা অনেকেই মনে 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 ভাবতেছেন হুজুর কোন কথা আমরা মহিলা মানুষকে আমরা বিয়া করি তাদের থাকবার দিই খাইবার দিই যত পরিশ্রম আমরা করি আমাদের চাইতে ওদেরই সম্মান বেশি আবার আলহামদুলিল্লাহ আমাদেরকে কইতে হবে এই জন্য আপনারা আলহামদুলিল্লাহ কইতে একটু বেজার নেন ওগো মাতা ওগো খালা ওগো আমার বোন এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন আলহামদুলিল্লাহ কর বলুন কেন অমূল্য রতন দেখেন আমরা জান্নাত চাই তো আচ্ছা কারা কারা জান্নাত চান একটু হাত তোলেন নারে তাকবীর লিল্লাহি তাকবীর নারে তাকবীর আমরা সবাই জান্নাত চাই আপনারা চান না একটু কন্যা চান আচ্ছা তো আমরা পুরুষেরা যদি জান্নাতে যাইবার চাই তবে আমাদের এক 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 করে প্রায় 50-100 বেশি আমল করতে হবে তবে আমরা জান্নাতে যাব কথা ঠিক কিনা কোন নাম্বার 1 মিথ্যা কথা থেকে বঞ্চিত থাকতে হবে নাম্বার 2 স্ত্রীর হক আদায় করতে হবে নাম্বার 3 স্ত্রীকে খাবার পোশাক দিতে হবে নাম্বার 4 অর্থ সঞ্চয় করতে হবে নাম্বার 2 নামাজ পড়া লাগবে নাম্বার 3 যাকাত দেওয়া লাগবে নাম্বার 4 কালেমা পড়া লাগবে নাম্বার 5 আমাদের সুদ মুক্ত জীবন করতে হবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ
তবে আমরা জান্নাতে যেতে গেলে আমাদের এতগুলো ব্যবস্থা লাগবে, কিন্তু নারীরা যদি জান্নাতে যেতে চায় মাত্র 4টা লাগবে। কটা লাগবে? কটা? 4টা লাগবে। কি লাগবে? আল্লাহর কোরআন বলছে, কিন্তু আমি সেটা বাংলা ভাষা দিয়ে বানাইছি। যে নারী পাঞ্জি গানা নামাজ পড়িবে, কটা হলো? একটা। যে নারী পাঞ্জি গানা নামাজ পড়িবে, আর যে নারী রমজানের রোজা কভু না ছাড়িবে। কটা হলো? কটা? 2টা। আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, কটা হয়েছে? কটা? 3টা। আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। কটা হয়েছে বাবা? 4টা। সেই নারীর জন্য আল্লাহ তাআলা, ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে। যে জান্নাতের 8খানা দরওয়াজা হবে, আর যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। আচ্ছা, আমার বাম সাইডটা আল্লাহ নষ্ট করছে, তো আমার বাম দিককার শ্রোতাদেরকেও কি আল্লাহ নষ্ট করছে? আপনারা কি ঘুম পাইতেছেন? কত বাজে গো হুজুর? 11:16। তার মানে 11টার সময় আমার বয়ান আরম্ভর কথা, কিন্তু একটু আস্তে আস্তে লেট হয়ে যায়, ওই জন্য 16 মিনিট গেছে গা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বাম সাইডটা নষ্ট করে দিয়েছে। বাম হাত, বাম পা, এমনকি মাথা থেকে এই সাইডটা পুরো, এই দিকটা আমার কোনো জায়গায় টাচ করলে আমি বুঝতে পারি না। কিসে টাচ করলেও বোঝা যায়, কিন্তু কিসে টাচ করলে। আমার এই হাতটা যেমন, এটা ফাইবার, এটা প্লাস্টিক, এটা লোহা, এটা গামছা, এটা সোফা, এই মনে ডান দিকে বোঝা যায়, কিন্তু বাম দিকে বোঝা যায় না। টাচ করলো বুঝতে পারলাম, টাচ করলো, কিন্তু কিসে করলো, কোন জায়গায় করলো কিছু বোঝা যায় না। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কি না করতে পারে দেখেন। এই হাতটা যেমনি আছে এই হাতটা তেমনি আছে, কিন্তু আল্লাহ ভিতরে যে কি করে দিয়েছে এটি আর সেন্স পাওয়া যায় না, সিঙ্গাল পাওয়া যায় না। তোমার ভাইয়েরা, তো আজকে আমাকে বড় দুঃখ লাগে যে আল্লাহ তুমি আমার বাম সাইড নষ্ট করেছো, কিন্তু আমার বাম দিককার শ্রোতাদেরকে নষ্ট করছো। হেলারা একটা কথা কয় না, একবার জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনারা কেউ চালা করবেন না। ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে, যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। তো আমার মায়েরা, বোনেরা, আপনারা পর্দার আড়ালে আছেন, আপনারা অতি সম্মানিত জাত, আপনারা হলেন অতি সম্মানিত জাত। আজকে এই গ্রামের মানুষকে, এই মাদ্রাসার জমি ভূমিদাতা, এই মাদ্রাসার কর্তৃপক্ষ সকলকেই জানাই আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা যে আপনারা আল্লাহ তার রাসূলের বিধি বিধান মেনে আপনারা এই পৃথিবীর, এই গ্রামের, এই এলাকার, এই অঞ্চলের মেয়েগুলিকে সম্মানের জায়গা দিয়ে কোরআন এবং হাদিসের শিক্ষা দিতেছেন। তাই আমি মনিরউদ্দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে বলি, আল্লাহ এই মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী, এই মাদ্রাসার যারা কর্তৃপক্ষ, এই মাদ্রাসার যারা দাতা,
আল্লাহ তুমি তাদের জান্নাত নসিব করিও। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে হবে না, আল্লাহ তুমি তাদেরকে জান্নাত নসিব করো। এই যে আমার ডান দিক ঠিক আছে, জোরে কোন আমিন। হায় আল্লাহ তাআলা, আমি মুসাফির, আমি মুহতাজ, আমি অসুস্থ, আমি বিমারি মানুষ। আসামের মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে, আমি আসামের মানুষকে প্রাণ খুলে ভালোবাসি। আল্লাহর কসম করে বলছি ভাই, যখন আমি আসাম রাজ্যে আসি তখন আমার আর বেঙ্গলে যাইবার ইচ্ছা করে না। বেঙ্গলে যেতে যাই আমি বাধ্যতামূলক। কেন? যে আমার আজকে সভা এখানে শেষ, তখন আমাকে বেঙ্গলে যেতেই হয়, কিন্তু মনে চাই না যে আমি বেঙ্গলে যাই। আপনাদের আসামে আমাকে চলতে ফিরতে বলতে বেড়াতে এত ভালো লাগে, এত ভালো লাগে, কিন্তু করব কি, যেতেই হবে। যেমন মরণ কাউকে ছাড়ে না, মরণ দোহাই মানে না, ঠিক তেমনি আমাকে যেতেই হয়, তার কারণেই যাই, না হলে যাওয়ার ইচ্ছে হয় না। কি হনো আহিলা তুমি কলজে আহিলা, এ কি হনো আহিলা তুমি কলজে আহিলা, একটু লোক ভুলুক মারি তুমি কোতে সে লুকাইলা রে, কোতে সে লুকাইলা। আরব তো আহিলা তুমি, আরব তো আহিলা তুমি, মক্কাতে জন্মিলা, হীরা নামর গাতক তুমি প্রভুকে মাতিলা রে, প্রভুকে মাতিলা। নারে তাকবীর। আরব তো আহিলা তুমি, আরব তো আহিলা তুমি, মক্কাতে জন্মিলা, হীরা নামর গাতক তুমি প্রভুকে মাতিলা রে, প্রভুকে মাতিলা। ইসলাম প্রচার করি বলে, ইসলাম প্রচার করি বলে এ কোরআন, কোরআন নাই একটা কোরআন বাইরে রাখেন, বাইরে রাখেন, প্যাকেট থেকে বের করে প্যাকেটের উপরে রাখেন, টোপলার উপরে রাখেন। ইসলাম প্রচার করি বলে এ কোরআন লো আহিলা। আলহামদুলিল্লাহ কোন একবার ডানে, একবার ডানে বামে কোন, একবার সামনে পিছনে কোন, একবার সবাই মিলে একসাথে কান। ইসলাম প্রচার করি বলে এ কোরআন লো আহিলা, কি হনো আহিলা তুমি কলজে আহিলা রে, কলজে আহিলা। সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, আগত ওলামায়ে ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায়, আপনাদের দুয়ায়, আল্লাহর দয়ায়, যেই মহান আল্লাহ আমাকে 1-2 করে 14 দিন অজ্ঞান অবস্থায় রেখে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে 15 আপনাদের কাছে উপস্থিত করে দিয়েছেন, তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার বন্ধ জবানকে যেই মহান আল্লাহ খুলে দিতে পারে, তার শুকরিয়া আদায় করে 15 বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু
ধর্মের নেতা, দো জাহানের নবী, নবীদের নবী, নবী কুলের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ভাই, এটা একটু উঁচা করো হালকা। আচ্ছা ভাই, আফজাল শব্দের মানে কি? আফজাল শব্দটি হলো আল্লাহ, কিন্তু এর বাংলা শব্দ কি? আফজাল শব্দের বাংলা কি? শ্রেষ্ঠ, উত্তম। তো বুখারী শরীফে এসেছে আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এক জায়গায় এক হুজুর বলে, জিকির করতেছে, কি লা ইলাহা, ওরা বলে ইল্লাল্লাহ, হুজুর বলে লা ইলাহা। কিন্তু আপনি যখন জিকির করবেন, আপনি এই কথাটা খেয়াল রাখবেন, লা ইলাহা বলে শ্বাস বন্ধ করবেন না। কেন? শ্বাস যদি বন্ধ করে দেন তবে ওর বাংলাটা হয়ে যাবে নাই আল্লাহ, নাই আল্লাহ। হুজুর বলে লা ইলাহা, শ্রোতারা বলে আছে আল্লাহ। হুজুর বলে নাই আল্লাহ, আর শ্রোতারা বলে আছে আল্লাহ। তো দুইজনের মধ্যে দুটো শব্দ হয়ে গেল না? তো আপনাকে এখানে শ্বাস বন্ধ করতে হবে না, একই টানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সামনের জায়গা পূর্ণ করেন লা ইলাহা। আপনারা দেখেন আপনাদের সামনে জায়গা ফাঁকা আছে নাকি? কেন? ওখানেই শয়তান এসে দাঁড়িয়ে আছে বসার জন্য। আপনি মুসলমানের বুকে জন্ম নিয়ে আপনার পাশে শয়তানকে জায়গা দিবেন, এটা কারা চান? 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 তো সামনের ফাঁকা জায়গা পূর্ণ করুন, জোরে লা ইলাহা। একটু মহব্বত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন হুজুর যদি আপনাদের এই জিকির করায় লা ইলাহা লা ইলাহা, আপনারা চুপচাপ থেকে যাবেন। হুজুর যতক্ষণ ইল্লাল্লাহ না বলবে আপনারা ইল্লাল্লাহ বলবেন না। কেন? হুজুর বলছে আল্লাহ নাই, আর আপনারা বলছেন ইল্লাল্লাহ আছে, এক আল্লাহ। ইল্লাল্লাহ মানে এক আল্লাহ। তাই সকলেই বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার পর্দা নিশা মা ও বোনেরা, আপনাদের সামনে যদি জায়গা ফাঁকা থাকে, আপনারা ফাঁকা জায়গাটা পূর্ণ করুন, পিছনটা খালি করে দেন। কেন? যে পরবর্তী আপনার ভাই আসবে সে যেন বুঝতে পায়। কেন? আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। এই কথাটা মিথ্যা নয়, এই কথাটা আমার রাসূল বলেছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসলিমুন ইখওয়ান। এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা হলেন আমার ভাই, আমি যেন আপনাদের ভাই। বিনীত অনুরোধ করে যাই, আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া। আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। একবার জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ আমার আকাশের উপর থেকে
জমিনের নিচে পর্যন্ত, জমিনের নিচে সাগরের তলা দেশ পর্যন্ত আমি আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছি আজওয়াজা, জোড়া জোড়া। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি আল্লাহ যাহা কিছু বানিয়েছি জোড়া। কিতা বানাইছে? কি বানাইছে? জোড়া। এমন করে আমার আল্লাহ বানালেন চন্দ্র, তারপর এমনি করে বানালেন সূর্য, এমন করে বানালেন আকাশ, এমনি করে বানালেন জমিন, এমন করে বানালেন এই ডান দিক, এমন করে বানালেন বাম দিক, এমনি করে সকালবেলা, তারপরেই সন্ধ্যাবেলা, এমন করে দিনের বেলা, অমনি করে রাত্রি বেলা, এমন করে বানালেন নামাজি, তারপরে হলেন বেনামাজি, এমন করে বানালেন মুরগা, তারপরে বানালেন মুরগি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমন করে বানালেন গন্ধ, তারপরে বানালেন সুগন্ধ, এমনি করে বানালেন জান্নাত, তারপরে বানালেন জাহান্নাম। একটা করে হচ্ছে না, দুইটা করে? দুইটা করে। তবে আমার আল্লাহ বলেন যাহা করেন তাহা। তিনি তার কোরআনে বলেছেন খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ বানিয়েছি জোড়া। শুধু আল্লাহ বলেন নাই, পৃথিবীর মানুষকে তাহা দেখিয়ে দিয়েছে। একবার জোরে বলি নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা ভাইজান, এমনি করে আমার আল্লাহ বানালেন ঘোড়া, তারপরে বানালেন ঘুড়ি, এমন করে বানালেন ভেড়া, তারপরে বানালেন ভেড়ি, এমনি করে বানালেন বকরা, তারপরে বানালেন বকরি, এমনি করে বানালেন আদম, তারপরে বানালেন হাওয়া। তবে ভাইজান, এখানে আমার বলার উদ্দেশ্য হলো, আগে বানালেন আদম, তারপরে বানালেন হাওয়া। তবে এখান থেকে বোঝা যায় আগে বানালেন নর, পরে বানালেন নারী। তবে আগে এবং পরের একটা পার্থক্য আছে না নাই? আপনার একটু আমার সাথে কথা কন, আল্লাহ খুশি হবে। আমি আমার কলম দিয়ে লিখে বলছি ইনশাআল্লাহ। আমি যদি কোনো কথা আপনারাকে জিগাই, আপনাদের যদি জানা থাকে অবশ্যই উত্তর দিবেন, তাতে আমার আল্লাহ ওই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি দিয়ে দেখে। জোরে করেন আলহামদুলিল্লাহ। আমাকে কেন জোরে বলতে হবে আপনারা নিজেই বলবেন। আল্লাহ খুশি হবে এবং সাত আকাশের উপর থেকে রহমতের নজর দিয়ে আপনার দিকে দেখবে। তবে আগে এবং পরের একটা পার্থক্য আছে না নাই বাবা? আছে। আচ্ছা, আমার আগে যে হুজুর বয়ান করছিল না, আমার আগে যে হুজুর বয়ান করছিল, উনি নিশ্চিন্তায় বয়ান করছিল যে মনিরুদ্দিন হুজুর যতক্ষণ না আসবে শ্রোতারা যাবে না, তাই তো? তো সেই আগের হুজুর নিশ্চিন্তে 1 থেকে 2 ঘন্টা বক্তব্য দিয়ে উনি গেছেন। কিন্তু আমি যে এসছি, আমার ভিতরটা খালি পুক পাক ধুক ধাক করতেছে যে রাতও গভীর হলো, আমার কণ্ঠটাও ভালো নাই, আমি অসুস্থ মানুষ, আমার বয়ান যদি ভালো না হয় তবে মানু লাহে লাহে যাইব গা। কথা ঠিক কিনা কন?
তবে এই পর আগে এবং পরের একটা পার্থক্য আছে। তো আমার আল্লাহ আগে বানালেন নর, পরে বানালেন নারী। কিন্তু ভাইজান বন্ধুরে আমার, আমি মনের উদ্দিন আপনাদের বলি, আমার আল্লাহ যদিও নারী জাতিকে পরে বানান, তবু আমার আল্লাহ এই বিশ্বের নারী জাতিকে দিয়েছেন অতি সম্মান। কথাটা আবার কইতাছি, আমার আল্লাহ যদিও নারী জাতিকে পরে বানান, তবু আমার আল্লাহ এই বিশ্বের নারী জাতিকে দিয়েছেন অতি সম্মান। বাজান রে, এই পৃথিবীর প্রথম মানুষটির নাম কি? হাজরাতে তুই খালি পেশাল পারতেছ, করে বহ, খুব চালাক না? নাম কি তার? আব্দুল আলামিন। মাশাআল্লাহ, খুব ফুটফুটে চুপচুপে ছেলে। আমি যা আপনাদের জিগাই কটকট করে উত্তর দেয়, সেইখানে যে আবার ফটফট ফটফট করে, আমার আওয়াজটা আছে, এই জন্য একটু হরাই দিলাম। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, তবে এই পৃথিবীর প্রথম মানুষটির নাম হলো হযরত আদম। আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর প্রথম মানুষটিকে আমার আল্লাহ তৈরি করলেন এমনই এক ফাঁকা বালুর মরুভূমি, এক ফাঁকা আকাশের নিচে। কথা বুঝছেন ভাইজান বন্ধু আমার? এমন শুকনো মাটি দিয়ে পৃথিবীর বিভিন্ন স্থানের মাটি এক জায়গায় করে সেনে শুনে পিছে পাশে সুন্দর করে একটা মানুষ তৈরি করলেন। সেই মানুষটিকে রোদে শুকানো হলো। তারপরে এই অতি লম্বা ঘটনা, তারপরে আমার আল্লাহ হযরত আদমের দেহুর মধ্যে এবার আমার আল্লাহ রুহু দিবেন, জীবন দিবেন। ভাইজান, আমার আব্বা জানেরা, আমার আল্লাহ আলোর তৈরি ফারিস্তাদেরকে ডাকা হলো, আগুনের তৈরি জিন শয়তানদের ডাকা হলো। সমস্তকে ডাকার পরে আমার আল্লাহ বলেন, রে আমার সৃষ্টি জিন ফারিস্তারা, আমি আল্লাহ আরো একটি মাখলুক তৈরি করতে চাই। সেই মাখলুকটির নাম হলো ইনসান। সেই মাখলুকটির নাম কি? ইনসান। এই মানুষটির ভিতরে আমি রুহু দেব, এই মানুষটার ভিতরে আমি জীবন দেব। এই মানুষটাকে যখন আমি পূর্ণ জীবিত করে দিব, তখন তোমরা সবাই মিলে তার কাছে নত স্বীকার করবে, তাকে সিজদা করবে। এবার আমার আল্লাহ হযরত আদমের নাকের মধ্যে একটা ফু দিলেন। কি দিলেন? ফু দিলেন। যখন আমার আল্লাহ হযরত আদমকে জিন্দা করার জন্য সমস্ত আলোর তৈরি ফারিস্তা, আগুনের তৈরি জিনদেরকে ডাকা হলো, দিয়ে বলার কাছে তোমরা সিজদা করবে। হে মাইকমান কই গেল গো? তখন তোমরা তার কাছে সিজদা করবে। সবাই আমার আল্লাহর অর্ডার মেনে নিল, কিন্তু একজন ব্যক্তি মানল না। তার নাম হলো কি? তার নাম কি বাবা? হ্যাঁ, তার নাম কি? ইবলিস নয়। ইবলিস নামটা তার পরে হয়েছে, কিন্তু তার আসল নাম কি? ইবলিসের নাম হলো আজাজিল। কি নাম? আপনারা আজকে শিখলেন। মনিরুদ্দিন ভাইকে অসুস্থর পরেও আপনারা বড় কষ্ট করে বহু টাকা খরচ করে আপনারা নিয়েছেন, আপনারা শিখলেন।
তবে ইবলিসের পূর্বের নাম কি ছিল? আজাজিল। ওই আজাজিল আমার আল্লাহর কাছে বললেন, ওগো আমার সৃষ্টিকর্তা, ওগো আমার আল্লাহ, তুমি বলো তো, আমি হলাম আলোর তৈরি, আর আদম হলো মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। ওগো আল্লাহ বলো তো, আগুন উপর দিকে যায় না নিচের দিকে নামে? কোন দিকে যায়? এই যে এখন আমার বাম দিক ভালো হইতেছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। আগুন কোন উপরে যায় না নিচে আসে? উপরে যায়। বলে আমি আগুন হইয়া মাটির কাছে কেমনে নত স্বীকার করব, আমি তাহা পারব না। আমার আল্লাহ বলেন, হোয়াট ইডিয়েট ননসেন্স, ইবলিস শয়তান। তারপরে তার নাম হলো ইবলিস শয়তান, কিন্তু তার আগে নাম ছিল আজাজিল। যখন আমার আল্লাহর কথাকে অমান্য অস্বীকার করলো, তখন আমার আল্লাহ রাগে রাগান্বিত হয়ে বলে, হোয়াট ইডিয়েট ননসেন্স ইবলিস শয়তান, আমার রহমতের নজর থেকে দূর হয়ে যা। শয়তান বলে, আমি যাব না, তুই বেরিয়ে যা। বলে, আল্লাহ তুমি কোরআনে বলেছো আর রহমান, তুমি যে বড় দয়াবান, তুমি যে অতি মেহেরবান, ওগো মাওলা, তোমার রহমত থেকে আমাকে বঞ্চিত করে দিলে, আমি মাটির তৈরি মানুষের জন্য তোমার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম, বঞ্চিত হয়ে যাব। কিন্তু আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, শেষ বিদায়ের কালে তোমার কাছে একটি ফরিয়াদ জানাই, তোমার কাছে একটি রিকোয়েস্ট করি, একটি জিনিস চাই। আমার আল্লাহ বলে, বল কি চাস? বলে, আল্লাহ তুমি আমার মধ্যে এমন একটি ক্ষমতা দাও, তুমি আমার মধ্যে এমন একটি শক্তি দাও, জানো আমি ইবলিস মানুষের রক্তের সাথে মিশিয়ে আমি তোমার বানানো মাটির মানুষগুলিকে যেন তোমার জাহান্নামে নিয়ে যেতে পারি। আমি একা কেন যাব? আমি তাদেরকেও যেন নিয়ে যেতে পারি, দাও। আমার আল্লাহ বলে, যা, তোরে দিয়ে দিলাম, যা, তোরে দিয়ে দিলাম, যা, তোরে দিয়ে দিলাম। তবে একটা কথা মনে রাখিস, একটা কথা শুনে রাখিস, যারা আমার প্রকৃত বান্দা, যারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমার উপরে ঈমান এনে মুসলমান হবে, তারা কখনো তোর কথা শুনবে না, যা আমি আল্লাহ তোর ক্ষমতা দিয়ে দিলাম। ভাইজান, আমার আব্বা জানেরা, এই আলাপ আলোচনা পেশাল পাড়ার পরে এবার আমার আল্লাহ এমনি করে হযরতে আদম আলাইহিস সালাতু সালামের নাকের মধ্যে একটা ফু দিলেন। এমনি করে যখন নাকের ভিতরে একটি ফু দিয়েছে, সঙ্গে সঙ্গে হযরতে আদমের নাকের ভিতর দিয়ে একটা আওয়াজ বের হলো, হাঁচি পড়ল। যখনই হাসি এসেছে, হযরতে আদম উঠে বসে বলে, আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন, দেখ রে আমার ফারিস্তার দলেরা, দেখ রে আমার জিনের দলেরা, তোরা তার কাছে মাথা নত করতে চাইছিলি না, তোরা মাটির মানুষ বানাইতে নিষেধ করেছিলি, যে মাটির মানুষ বানায়ও না, এরা দুনিয়াতে যাবে, ভাই ভাইকে মার্ডার করবে, এরা নিজের আপনজন বোনদেরকে
নারীদেরকে নির্যাতন ধর্ষণ করবে, এরা নিজের বউ বাদ দিয়ে অন্যের বউ নিয়ে ঘুরবে, এরা অন্যায় অবিচার করবে, নামাজ পড়বে না, সঠিক রোজা করবে না, তোমার ইবাদত করতে তারা রাজি হবে না। কিন্তু দেখ দেখ রে দেখ, আমি আদমকে পূর্ণ জীবিত করি নাই, শুধু তার নাকের ডগায় একটা ফুঁক দিয়েছি, মাথাটা হিলা মাত্রই আমার শুকরিয়া আদায় করে। জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাইজান বন্ধুরা আমার, এত বিস্তারিত কথা না বলে আমার বলার উদ্দেশ্য হলো এই পৃথিবীর মানুষকে তথা আমাদেরকে আমার আল্লাহ তৈরি করেছেন ফাঁকা মরুভূমি, ফাঁকা ময়দানে। আর আমার আল্লাহ এই পৃথিবীর প্রথম নারী, নাম কি? এই পৃথিবীর প্রথম নারী, একটা রং চাঁদ থাকলে পানি চলবো না, এই মুহূর্তে খাসি আসতেছে। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, এই পৃথিবীর প্রথম মানুষটির নাম হলো হযরত হাওয়া আলাইহিস সালাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর নারীদেরকে কত সম্মান দিয়েছেন, এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ কত ইজ্জত দিয়েছেন। এই পৃথিবীর প্রথম নারীটাকে, প্রথম মহিলাটাকে আমার আল্লাহ তৈরি করেছেন তার জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। তবে আমার আল্লাহ আদমকে তৈরি করেছেন ফাঁকা ময়দানে। এই পৃথিবীর নারীদের আল্লাহ কত সম্মান দিয়েছেন, যে পৃথিবীর নারীকে আমার আল্লাহ তৈরি করেছেন তার আনন্দময় জান্নাতের ভিতরে। একবার জোরে কোন আলহামদুলিল্লাহ। তার জন্য আমি মনিরউদ্দিন এই গ্রামের মানুষের জন্য দোয়া করি, যে পৃথিবীর নারী মেয়েগুলিকে, এই এলাকার মেয়েগুলিকে আমার শেখ হযরত মাওলানা, কি নাম আপনার? শেখ হযরত মাওলানা আমজাদ হোসেন সাহেব এই এলাকার, এই অত্র অঞ্চলের মেয়েগুলিকে এক সম্মানিত জায়গায় সুরক্ষিত রেখে তাদেরকে কোরআনের দ্বীন শিখাচ্ছে এবং আপনারা তার সহযোগিতা করছেন। তাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি যে আই আল্লাহ, আমার এই মাওলানা এবং তার সঙ্গী সাথীদেরকে তোমার জান্নাতবাসী করিও। একবার জোরে কোন আমিন, আরো একটু জোরে কোন আমিন। আমার ভাইরা, আরে আমার পর্দা নাসির মায়েরা, শুনে যাও রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি, খালা আমার আল্লাহ তোমাদের তৈরি করেছেন এক আনন্দময় জায়গা জান্নাতের ভিতরে। বন্ধুরে, এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ অতি আনন্দময় সুন্দরী রমণী করে, অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে, অতি ভালোবাসা দিয়ে, অতি সুন্দরী করে, অতি রমণী করে, অতি নরম করে আমার আল্লাহ এই পৃথিবীর নারীদেরকে তার জান্নাতের মধ্যে তৈরি করলেন। এবং এই পৃথিবীর নারীদেরকে এক দুই করে আমার আল্লাহ